নববর্ষ আসতে দেরি রয়েছে, কিন্তু কেরালা হালখাতা আজ থেকেই শুরু করে দিল। ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে এসে কেরালা তাদের আইএসএল এর প্রথম পয়েন্টটা তুলে নিল। হোয়াট এ পারফরমেন্স কেরালা ব্লাস্টার, হোয়াট এ পারফরমেন্স! লজ্জা লাগা দরকার এই ইস্ট বেঙ্গলের। ভাই, এটা খেলা। ক্লোজ ডোর অনুশীলনে কি হয় জানো? ক্লোজ ডোর অনুশীলনে শেখানো হয় কিভাবে ব্যাক পাস করতে হয়। আজকে ইস্ট বেঙ্গল ব্যাক পাসে 100তে 100 দেওয়া উচিত। আর পারফরমেন্সে আমার কিছু বলার নেই। কি খেলেছে তোমরা দেখে নিয়েছো। যেই কেরালা একদম নিচের দিকের দল, পয়েন্ট টেবিলের একদম, তারা মনে হয় 12 নম্বর পজিশনে না 13 নম্বর পজিশনে রয়েছে, তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নেমেছে। যেখানে ইস্টবেঙ্গল আজকে ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে যাওয়া যায়, সেখানে ইস্টবেঙ্গল কি করেছে? সেখানে ইস্টবেঙ্গল ধেরিয়েছে। হ্যাঁ, কথাটা ঠিক, সেখানে ইস্টবেঙ্গল পুরো ধেরিয়েছে। আজকে কেরালা তারা 2 পয়েন্ট নষ্ট করে যাচ্ছে, এটুকু আমি বলবো। তাদের উচিত ছিল পুরো ম্যাচ থেকে 3টে পয়েন্ট নিয়ে যাওয়া। ইস্টবেঙ্গলের তো ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার মতন যোগ্যতা নেই। আজকের ম্যাচে ইস্টবেঙ্গল যা খেলেছে, অযোগ্য ইস্টবেঙ্গলের কথা এটা আমি বলবো, এটা অযোগ্য ইস্টবেঙ্গল। আজকে ওই কুড়িয়ে পাওয়া 14 আনার মতন কিন্তু একটা ইউসুফ এজেজারি পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে বহুক্ষণ লিড রেখে দিয়েছিল। হ্যাঁ, 90 মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল লিডে ছিল 1-0 গোলে। কেরালা ভাই খেলেছে প্রথম 15-20 মিনিট হয়তো ইস্টবেঙ্গল কিছুটা অ্যাটাক করেছে, তারপরে পুরো খেলাটা কেরালা ব্লাস্টার। ফার্স্ট হাফটা তো পুরো কেরালা ডমিনেট করেছে। আজকে তো মিগুয়েলকে বলেছে, যা তোকে আমরা ধরবো না, তোকে ছেড়েই দিলাম। তারপরও মিগুয়েল কিছুই করতে পারেনি। মিগুয়েলের খেলা পুরোপুরি একদম যেন ধসে গেছে। আজকে যদি কেউ খেলে থাকে সেটা হচ্ছে মোহাম্মদ ওয়াসিম রাশিদ। প্রথমে যে বলটা দিয়েছিল, যেখান থেকে ইস্টবেঙ্গল পেনাল্টি পায়, সেই বলটা বাড়ানো, এরপর আরও একটা বল মিগুয়েল হালকা টাচ লাগে, সেখানে ইউসুফের পাস দিয়ে বল বেরিয়ে যায়। ইউসুফ যদিও গোল করলে ওটা অফসাইড হতো। এছাড়াও অনেক আরও এরকম ইনসিডেন্ট রয়েছে যেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ভালো করেছে আজকে একমাত্র আমি বলবো মোহাম্মদ রাশিদ। মিগুয়েল ভাই কি করছে, এর থেকে ভাই অনেক গুণের ভালো আমরা দেখতে পাচ্ছি মাধি তালাল। সে জামশেদপুরে খেলছে, সেখানে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, এত বাজে মানে খেলছে, কিচ্ছু বলার নেই। সেখান থেকে কোনো রকম বোঝাপড়া নেই, কিচ্ছু নেই। আর আজকে কেন যে প্রথম থেকে ভিষ্ণুকে সাইড ব্যাকে খেলানো হলো আমার মাথায় এলো না। 3-5-2 যেতে পারতো, তাহলেও অন্তত আপফ্রন্টে ইউসুফের পাশে আরও একটা অপশান বাড়তো। সেটাও নয়, ইউসুফ বারবারই একা হয়ে যাচ্ছে। শেষের দিকে ইউসুফ এসে বলছে, ভাই আমি আর বল পাচ্ছি না, আমাকে বল দাও। নিচে থেকে এসে ইউসুফ 2-3বার বল নিয়ে যাচ্ছে, আপফ্রন্টে লোক নেই। বিপিন কোথায়? কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। কোথায় বিপিন, কোথায় এডমন্ড, কোথায় বিষ্ণু? কাউকে খুঁজে পাচ্ছে না। সেখানে নিচে থেকে বল নিয়ে যেতে হচ্ছে। জানি না মিগুয়েলের সঙ্গে কোনো রকম ঝামেলা অশান্তি চলছে কিনা ইউসুফের, কারণ ইউসুফকে মিগুয়েল বলই দেয় না যে হ্যাঁ ইউসুফ তুমি গোল করো, বলই দেয় না। ওই ওই ইউসুফ পেনাল্টি পেলেই সবার আগে যেটা ভালো কাজ করে, বল তুলে নেয় যে আমি মারবো, আর আমি কাউকে দেবো না, আমি গোল করব। এত পরিমাণ মানে নেগেটিভ ফুটবল, কিছু বলার নেই। আর প্রশংসা করব যে কেরালা ব্লাস্টার্সের ফালু ভাই, ফালুদা আজকে সেই লেভেলের খেলেছে, সেই লেভেলে প্রত্যেকটা এরিয়াল বল কিন্তু সে মিট করেছে, সুন্দরভাবে বল ক্লিয়ার করেছে। আজকে হার্মিপাম রুইভারও আমি প্রশংসা করব। হার্মিপাম রুইভা পুরো লিডারশিপ দিচ্ছিল, তার সাইড ব্যাকেদের সঙ্গে বারবার কথা বলা, মিডফিল্ডারদের সাথে কথা বলা। আর ডেভিড কাটালা মাঠের বাইরে কোচিং করায়নি, সে রীতিমতন সেই মাঠের বাইরে পুরো প্লেয়ারদের চার্জ দিচ্ছিল যে এই করো ওই করো, বল সঙ্গে সঙ্গে প্লেয়ারদের দিয়ে দিচ্ছে। সে বুঝেই গিয়েছিল এই ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কিন্তু আমরা পয়েন্ট নিয়ে কেরালায় ফিরবো, আমরা হালখাতা আজকে করবই। আজকে কিন্তু আমরা কাজ করব, আজকে নারকোল ফাটাতে দেবো না। ভাই কি খেললো কেরালা, শুধু আমি বলবো কি খেললো কেরালা, অসাধারণ। মাঝ মাঠে সল ক্রেসপো যতটুকু খেলেছে ঠিকঠাক খেলেছে, এছাড়া সৌভিক নেবে কিচ্ছু করতে পারিনি ভাই, কিচ্ছু করতে পারিনি। যে গোলটা হজম করলো সৌভিকের, পুরোপুরি সেখানে ম্যান মার্কিংয়ের গলদ, সেখান থেকে ইস্টবেঙ্গলকে গোল হজম করতে হলো। সৌভিক আমার দেখা অত্যন্ত খারাপ পারফরমেন্স এই সিজনে হচ্ছে, এত খারাপ সৌভিক ছিল না। আর কেন অস্কার এত পরীক্ষা নিরীক্ষার জায়গায় গিয়ে বারবারই জয়গুপ্তাকে পছন্দ হচ্ছে না, খেলাতে হবে না, তো সেই জায়গায় কেন জয়গুপ্তাকে অত দেরিতে নামানো? ওখানটায় পরীক্ষা নিরীক্ষার কী যে জায়গা রয়েছে আমি বুঝি না। অ্যাটাকিং লাইনে অ্যাটাকারদের যে একটা বোঝাপড়া নেই। ক্লোজ ডোরে কি হয়, ক্লোজ ডোরে কিন্তু প্লেয়াররা খুব ভালো ব্যাক পাস প্র্যাকটিস করে। এত সুন্দর জিকসান আনোয়ার ব্যাক পাসে তাদের বল দিচ্ছিল, মানে একদম খাতায় কলমে তৈরি করা।
ইস্টবেঙ্গল ম্যাচে মনে হচ্ছে 6টা মতন পেয়েছিল কর্নার, সেখানে একটা তো মানে দেখে আমি অবাক হয়ে গেলাম, এখান থেকে ওগুলো করার কি মানে হয়? সেখানে মিগুয়েল বল তুললো, রাশিদকে নাও রাশিদ তুমি ভলি করে গোল করো। হয় সব সময়, একটা দুটো ক্ষেত্রে হয়ে যায়, বাই চান্স হয়ে যায়, কিন্তু এইভাবে এত বাজেভাবে কর্নারগুলোকে ওয়েস্ট করা হয়েছে আমার কিছু বলার নেই। এত জঘন্য কর্নার ওয়েস্ট করা হয়েছে, মিডফিল্ডের কোনো রকম বোঝাপড়া নেই। মানে এই ইস্টবেঙ্গলের উচিত যে প্লেয়ারদের ছুটি দিয়ে দাও, রিজার্ভ টিমে যারা রয়েছে তাদের নিয়ে এসো, তারা ভাই খেলুক, বিনো জর্জ কোর্স থাকুক, অনেক কিছু হবে। মাঠের যে মধ্যে যে প্লেয়ারদের মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ, মিগুয়েলকে পরের ম্যাচে যদি অন্য কোনো কোচ হতো বসিয়ে দিত মিগুয়েলকে, এত জঘন্য মিগুয়েল খেলছে। মানে সেই জায়গায় ইন্ডিয়ান প্লেয়ারদের সুযোগ দিক, হয়তো কেরালা এসে তো একটা পয়েন্ট নিয়ে গেল, ইন্ডিয়ান প্লেয়ারদের উপরই তারা নির্ভর করে গেল। সেখানে মোহাম্মদ আফজাল এসে শেষ মুহূর্তে গোল করে দিল। তার আগে নেহাল সুদেশ তো ভাই নাচিয়ে ছেড়ে দিয়েছে, যা আজকে নেহাল সুদেশ অ্যাটাক করেছিল, পুরো নাচাচ্ছিল। আর মানে এই ইস্ট বেঙ্গলকে নিয়ে যদি কেউ আশা করো এই ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হবে, তাকে বলবো সামনে গঙ্গা আছে, যাও গিয়ে স্নান করে নাও, ঘুম কেটে যাবে। কারণ এই ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন কোনো, এই ইস্ট বেঙ্গলের 6 নম্বর পজিশনে থাকারও যোগ্য নয়। আমি সিজনের প্রথম দিকেই বলেছিলাম ইস্ট বেঙ্গল যদি প্রথম 6টা ম্যাচ থেকে 6টা পয়েন্ট পায় জানবে বিশাল বড় ব্যাপার। সেখানে তো ইস্ট বেঙ্গল প্রথম 6টা ম্যাচে 8টা পয়েন্ট পেয়ে গেছে, মানে সত্যি এটা বিশাল বড় ব্যাপার। এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল কেভিনের জায়গাটাকে নিশ্চিত করতে পারলো না, যে কেভিন আজ পর্যন্ত সে খেলার জায়গা নেই। ইস্ট বেঙ্গল তাদের সিজনের 5টা ম্যাচ খেলে ফেললো, এখনো কেভিনের অন্তত পরের ম্যাচটা কি হবে জানি না। মানে 5টা ম্যাচ, 13টা ম্যাচের মধ্যে 5-6টা ম্যাচ সে খেলতে পারছে না, 50% ম্যাচে নেই। তারপরও তার পরিবর্তক অপশান একবারের জন্য ভাবলো না। যেখানে দলে 3টে মিডফিল্ডার ডিফেন্ডার, একমাত্র সেই ডিফেন্ডারকে রিপ্লেস করলো না কোনোভাবে। তো এখানে আমি কাকে দোষ দেবো? কোচ তো চেয়েছিল, সেখানে কোচকে দেওয়া হয়নি। কোচ কিছু বললেই সেটা আবার কর্মকর্তাদের গায়ে লেগে যায়, আবার কোচ যদি কিছু এসে মুখ খোলে কর্মকর্তারা তারপরে আবার বিকালবেলা এসে প্রেস কনফারেন্স শুরু করে দেয়। সব মিলিয়ে ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুম পুরোপুরি ভেঙে গেছে, লিডারশিপ দেওয়ার কোনো প্লেয়ারের ক্ষমতা নেই। এই ইস্ট বেঙ্গলকে নিয়ে একদমই আশা করা যায় না যে এই ইস্ট বেঙ্গল খুব বেশি কিছু করতে পারে। ওই ম্যাচ থেকে 1 পয়েন্ট 2 পয়েন্ট, আজকে পয়েন্ট টেবিলে মনে হয় 5 নম্বরেই রয়েছে। আস্তে আস্তে এবার ইস্ট বেঙ্গলের মতন ফিরবে ছন্দে। ইস্ট বেঙ্গল ওই 10-9-10-11 যেমন প্রত্যেক বছর হয়, সেই জায়গাতে ইস্ট বেঙ্গল এইরকম খেলতে থাকলে চলে যাবে। কারণ যেভাবে জামশেদপুর খেলছে, যেভাবে অন্যান্য দলগুলো খেলছে, তারা ভাই তাদের জায়গায় থাকবে। মোহনবাগান চ্যাম্পিয়ন ছিল, আছে, থাকবে, বাদবাকিরাও ভালো করবে, কিন্তু ইস্ট বেঙ্গলও 9-10-11 ছিল, আছে, থাকবে। কারণ এই রকম ভালো দলের পরেও প্লেয়ারদের এত নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ সত্যি মেনে নেওয়া যায় না, সত্যি মেনে নেওয়া যায় না। ফিনিশিংয়ের গলদ, একা স্ট্রাইকার দিয়ে যদি প্রত্যেক ম্যাচে ভাবা যায় যে সে এসে জেতাবে, একা স্ট্রাইকার একটা গোল করেছে, আর ইউসুফ পারছিল না, বিশ্বাস করো, সেখানে কোনো রকম চেঞ্জ করা হলো না। কি বলবো, কিছু বলার নেই। অ্যান্টন সে তো ভাই আজকে ইনজিওর্ড ছিল, মানে ইস্টবেঙ্গল মানে ইঞ্জুরি ইঞ্জুরি ইঞ্জুরি, কিচ্ছু বলার নেই। ইস্টবেঙ্গল মানে জঘন্য খেলে পয়েন্ট নষ্ট করার থেকে আমি বলবো কেরালা ব্লাস্টার্স ভালো খেলেছে, কেরালা ব্লাস্টার্স 2 পয়েন্ট নষ্ট করে গেল, এটাই বলার, আর কিছু বলার নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।